তৃণমূলের প্রতিনিধি দল আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছেন তৃণমূলের তিনজন প্রতিনিধি তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন, নির্বাচন কমিশন দেখা করছেন। তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে রাজীব কুমার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। তারা এই তিনজন গিয়েছিলেন, তারা বেরিয়ে এলেন। কি বলবেন, কিছু বলবেন কি? আমাদের নজর থাকবে, কারণ এখনই আমরা ভিতর থেকে কিছুক্ষণ আগেই ভিতর থেকে যে খবর পেয়েছি আপনাদের জানিয়েছিলাম যে তারা ভিতরে গিয়ে বেশ কয়েক দফা দাবি জানিয়ে এসেছেন, বেশ কয়েক দফা দাবি, 6 দফা দাবির কথা বলে এসেছেন। তারা হোয়াটসঅ্যাপে কেন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই অভিযোগ করে এসেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অভিযোগ করে এসেছেন। নির্বাচন কমিশনের অফিস থেকে যে ডাক দেওয়া হয়েছিল অল পার্টি মিটিং এর, তার শেষ দফার অর্থাৎ 11টা 45 থেকে 12টা হচ্ছে শেষ ছিল, সেই দফায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল। আমরা দলের পক্ষ থেকে গিয়েছিলাম, আমার সঙ্গে মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার, আপনারা সবাই তার সাথে পরিচিত। আমরা তিনজনে দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি, কিন্তু আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। এবং এই জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা পড়েছে 6 লক্ষর বেশি, সেখানে যখন অ্যাড করেছেন নতুন ভোটার, কারণ ইনক্লুসিভ ডেমোক্রেসি আমাদের সবসময়, ইলেকশন কমিশন বলে নতুন ভোটার অ্যাড হোক, সে জায়গায় দাঁড়িয়ে 6,33,000 যখন অ্যাপ্লিকেশন নতুন ভোটারের, তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। আর যখন ফর্ম 7-এর 42,000 অড হচ্ছে, ফর্ম 7-এর জন্য দেওয়া হয়েছে, সেখানে ডিলিশন হয়ে যাচ্ছে ফর্ম 7-এ 5 লক্ষ অড। এই অ্যানোমালির উত্তর দেবে কে? সেটা আমরা জিজ্ঞাসা করলাম। আমরা বললাম 24 সালে ইলেকটোরাল রোল বার করেছেন, সেখানে মেল ফিমেল রেশিও এক রকমের, আর এখন যেটা বার করছেন তাতে মেল ফিমেল রেশিও আর এক রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছেন। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে, আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না,
তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছে, তো বেশ করেছি গেছি, যাব না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর। আমি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই। তা কেন নাম নেই? তারা বলছে কেন? তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন, এইভাবে ইআরওদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ডিইওদের অন্য ধরনের পাওয়ার দিয়ে দিয়েছেন। এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আপনি তাকে আমলই দেননি, তার জন্যই তো সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এইটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলবো। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। যেটা আমি বললাম